জঘন্যতম অন্যায় করলো সেটা হইল আওয়ামী লীগ নিষিদ্ধ করা। 266 জন সাংবাদিককে আওয়ামী লীগের দালাল বলে তাদেরকে কোনো অভিযোগপত্র দায়ের করতে পারছেন না। এটার খেসারত তাদের উপর বা পরে কতটুক যায় একটু অপেক্ষা করতে হবে। কোন রাজনৈতিক দলের হাতে রক্ত নেই? জামাতের হাতে তো সবচেয়ে বেশি রক্ত। আপনি এটা একদল বলতেছি, যেহেতু আওয়ামী লীগ বাদ দিয়ে দিলেন, অন্যেরা নাই আর যেগুলো চিন্তা করতো এগুলো তো নিয়ে নিলেন আপনি। আমরা দেখেছি মব সন্ত্রাস, আমরা দেখেছি 32 নম্বর কিভাবে ভাঙা হলো। তিনি কি বলতে পারতেন না, বাবারা তোমরা তো এখনো লেখাপড়া শেষ করো নাই, 25 থেকে 30 বছর বয়স, তোমরা নিজেরা তৈরি হও? কারণ আওয়ামী লীগ বিএনপি থাকলেই এই দেশের রাজনীতি বিরোধীদের খুব অসুবিধা। আপনি 18 মাসে আপনি 266 জন সাংবাদিককে আওয়ামী লীগের দালাল বলে তাদেরকে কোনো অভিযোগপত্র দায়ের করতে পারছেন না। কোন রাজনৈতিক দলের হাতে রক্ত নেই? জামাতের হাতে তো সবচেয়ে বেশি রক্ত। আপনি জামাতকে আপনি সাথে নিয়ে তো আহ্লাদ করে আপনি জাতীয় ঐক্যমত্য কমিশন করতে পারেন, আর আওয়ামী লীগের এই 36 দিনের আচরণের কারণে আপনি তার নেতাদের যাদের ফৌজদারি আইন আছে, এটা একটা মতামত মানেই যেটাকে গ্রাহ্য করতে হবে তা না, এটা আপনি জনগণের কাছে দেন। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আজকে আপনারা যতই বলুন না কেন যে আওয়ামী লীগকে এই গায়ের জোরে আপনারা বাইর করে রাখতে পারবেন, কতদিন রাখবেন? এরা তো ভাই জামাতে ইসলামী নয়, জাতীয় পার্টি নয়, এমনকি মুসলিম লীগও নয়। এবং আপনারা মজলুম বানিয়ে আওয়ামী লীগকে শক্তিশালী করছেন। আওয়ামী লীগ যে দশা করেছিল সেই দশা যদি আপনারা তাৎক্ষণিকভাবে করতেন যে হ্যাঁ মানুষের রিপোর্টটা কি, আপনি যখন তাকে মজলুম বানাবেন, আপনি 18 মাসে আপনি 266 জন সাংবাদিককে আওয়ামী লীগের দালাল বলে তাদেরকে কোনো অভিযোগপত্র দায়ের করতে পারছেন না, তাদেরকে কোনো জামিন দিচ্ছেন না। এই কি অর্থ দাঁড়াচ্ছে? আপনি সারা দেশে জেলখানা ভরে গেছে আপনার আওয়ামী লীগের কর্মীদেরকে, আপনি তাদের ব্যাপারে কোনো অভিযোগ করছেন না। আপনি কি দাঁড়াচ্ছে? আপনারা বলছেন একটা আইন, অন্য সব ক্ষেত্রে কিন্তু আপনি আহ্বান করেন শেখ হাসিনা যাতে বাংলাদেশে আসে। আমার আহ্বানটা শেষ করছি। আমি শেখ হাসিনা, আপনি আপনাদের নেতা নেত্রীর ব্যাপারে আমি কথা বলছি না, আমি আইনের শাসনের কথা বলছি। আমার আহ্বান কিছু না, যে যা কাজ করবে সে তার ফল পাবে। আমার কথা হচ্ছে এই যে একটা তাল গাছ কেটে বাড়িতে নিয়ে বসে থাকার যে ধারণাটি করলো অন্তর্বর্তীকালীন সরকার, এইটা রাজনীতিবিদরা বুঝেও না বোঝার ভান করছে কেন? কারণ হচ্ছে তারা চেয়েছে যে সবচেয়ে শক্তিশালী প্লেয়ারটিকে মাঠের বাইরে পাঠিয়ে দিতে। কারণ আওয়ামী লীগ বিএনপি থাকলেই এই দেশের রাজনীতি বিরোধীদের খুব অসুবিধা হয়। দুটোকে বাদ দিতে পারলে সবচেয়ে ভালো, যেহেতু পারা যাচ্ছে না অন্তত একটিকে বাদ দেই। তাহলে একা বিএনপিকে, যেহেতু একটা সরকারি দল থাকা মানে তার বিরুদ্ধে সমালোচনা যাবে, এবং বিএনপির বিরুদ্ধে সমালোচনা গেলে তারপরে টার্নটা কাজে আসবে, জামাতের আসবে। সহজ হিসাব। এবং ওই জায়গাতে আমাদের কথা হচ্ছে এত সহজ হিসাব কর, বাংলাদেশের মানুষ এত বোকা নয়। আমার যে বক্তব্য সেটা হচ্ছে যে যা অপরাধ করেছে, এখন তো আপনার স্নাইপার রাইফেলের কথাও আমরা শুনলাম, কাজে আমরা সাদা চোখে যা দেখেছি সত্য। আমরা তো এখন দেখতে পাচ্ছি যে অনেক গুপ্ত এখানে ছিল, তারা পরবর্তীতে ডাকসুর ভিপি হয়ে বসে আছে। তাহলে খুনগুলা কি সব আওয়ামী লীগ করেনি? এমনও তো হতে পারে, আমরা তো কিছু জানি না। তা কাজেই এই জানার জন্য তো আসলে আইন কানুন এবং বিচার বিবেচনা দরকার। আমরা যদি আইন নিজের হাতে তুলে নিতে চাই, যা নেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, তার পরিণতি তো আমরা দেখেছি, দীপুচন্দ্র দাসের ক্ষেত্রে দেখেছি, আমরা দেখেছি মব সন্ত্রাস, আমরা দেখেছি 32 নম্বর কিভাবে ভাঙা হলো। আমরা এই সাম্প্রদায়িক যে হামলাগুলো, আমরা যে রাজনৈতিক যে হামলাগুলো আমরা দেখেছি, তাতে বোঝা যায় না যে অন্তর্বর্তীকালীন সরকার মুক্তিযুদ্ধ বিরোধী ছিল? মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, মাজার ভাঙা, ইতিহাস বিকৃতি, বই পুস্তক থেকে সরিয়ে দেওয়া, 7ই মার্চের বিরুদ্ধে করা, 21শে ফেব্রুয়ারি এবং 26শে মার্চ পালন না করা, এই সমস্ত কি ইঙ্গিত দেয়? রাজনৈতিক দল করার জন্য তো একটা মিনিমাম অভিজ্ঞতা লাগে, একটা স্ট্রাগল পিরিয়ড লাগে ভাই। আপনারা এসে ঠাস করে বসাই দিবেন উপদেষ্টা হয়ে, তারা এক একজনের চেহারা স্বাস্থ্য দেখুন না, আপনার ব্যাংকে অ্যাকাউন্ট দেখার পরের কথা। কাজেই আপনার এই সমস্ত বলতে তো আমাদের রকেট সায়েন্স লাগে না যে কি হয়েছে। আপনি আগে আপনারা ডাইনিং এ 1 চা 2 ভাগ করে খেতেন, আর এখন বাড়িতে যান 200 গাড়ি নিয়ে, এবং আপনারা এমপি হওয়ার পরে আবার গাড়ি চাচ্ছেন। আপনারা বলতেছেন আমার বসার জায়গা নাই, আপনারা তো গ্রামই চেনেন না, আপনার গ্রামে ভোট পেলেন কি করে? কাজে প্যান্ডোরার বাক্স কিন্তু ওপেন হয়ে তার প্রতিশ্রুতি আসছে, নিচে এসে ব্যালেন্স করতে পারে নাই। জঘন্যতম অন্যায় করলো সেটা হইল আওয়ামী লীগ নিষিদ্ধ করা। কোন সময় খালেদা জিয়া থেকে 1 ফোঁটা রহমত পাবে সেই জন্য জিব্বা দশাত বের করে রাখতো। নোবেল পেতে হইলে একটা ইউদি কানেকশন থাকে, ডাইরেক্ট অর ইনডাইরেক্ট। লবিং লাগে। সংসদে বিরোধী দল ফেলেন কোথায়? দল তো একটা, বাজাদ এবং বাজাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাতে ইসলামী, এরা 2 দল কোথায় দেখলেন? দল তো একটা। এখন আমরা অনেক সময় বলি, আমার একটা লেখাও ছিল যে ঋণ খেলাফি, বিল খেলাফি, রাজনীতিতে দল খেলাফি। কেমন? তো খেলাফি হইতে হইতে ওরা তো এক দল ছিল। এই বাজাই যারা বাংলাদেশ জামাতে ইসলামী, তারা তো 1 ফোঁটা রহমতের জন্য, কোন সময় খালেদা জিয়ার থেকে 1 ফোঁটা রহমত পাবে সেই জন্য জিব্বা দশাত বের করে রাখতো। ইউনুস কিন্তু বলছিল যে আমরা রাজনৈতিক দল নিষেধ করব না, এটা রাজনৈতিক ব্যাপার। প্রথম যেই ওনার ওই আন্ডা বাচ্চারা যাই আর যমুনার সেখানে একটা বেসকি দিল, তখন বললো যে ঠিক আছে কার্যক্রম নিষিদ্ধ করলাম, পাবলিককে একটা লেমন সস ধরাই দিল, ডান্ডাওয়ালা কাঠিওয়ালা, যে দল নিষিদ্ধ করি না, ভাবটা এরকম, কার্যক্রম নিষিদ্ধ করলাম। তারপরে এই সরকার এসে যখন এই তাদেরকে নিষিদ্ধ করলো, এটার খেসারত তাদের উপর বা পরে কতটুক যায় একটু অপেক্ষা করতে হবে।
এটা খারাপ করেছে, ভালো হয়নি। রাজনৈতিক দলকে রাজনৈতিকভাবে মোকাবিলা হোক, নেচারেলি মুসলিম লীগ হয়ে যাক, উঠে যাক, আলিমান ব্রাজিল দল হয়ে যাক, একজন না দুজন না দল আছে, জাসদের রবের দল হোক। হ্যাঁ, এখন আপোষ করার জন্য হাসিনা যেহেতু আপোষ করে নাই নিজের আমরা আর আমিরামি দিয়ে 24-এর ইলেকশন করছে, সেটা থেকে শিক্ষা নিয়ে এরা যেগুলা গলাবাজি করবে কিছু লোক নিয়েছে, যে চিল্লাচিল্লি করে মাঠে টক শোতে, হ্যাঁ, একজনিয়া পার্টি এগুলো নিয়েছে না, কতগুলা প্রোভাইড করছে। এমনকি পরের দিকে এই গলাবাজির পুরস্কার হিসেবে গোলাম মাওলা রনিরে কেন নেয় নাই বুঝলাম না, টক শো ক্যাডারের একজনও তো নিয়েছে, এভাবে নিয়েছে। আমলাদের মধ্যে যেগুলো দলবাজি করছে সেগুলো নিয়েছে। নোবেল পাওয়ার জন্য একটা মারাত্মক কথা আছে যে নোবেল পেতে হলে যারা ডিসিশন মেকিংয়ে যায় তাদের সাথে একটু কানেকশন থাকতে হয়। বিশেষ করে বেশি পরিমাণে গবেষণা করে যতটুকু দেখা যায়, নোবেল পেতে হলে একটা ইউদি কানেকশন থাকে, ডাইরেক্ট অর ইনডাইরেক্ট। লবিং লাগে, লবিংটা সেভাবে আসে, হ্যাঁ, এটাতে আসে। তো এখন ইউনুস সাহেব যে কী শান্তি করলো, কী শান্তি পুরস্কার পেলো, কেমনে পেলো, লোকজনে বলে কি বিল ক্লিন্টন তার স্ত্রী, আবার কি একটা মহিলা প্রেসিডেন্টে দাঁড়াইলো, ওগুলোর সাথে খাতির টাতি, তার ফাউন্ডেশনে টাকা টুকা এইসব দিয়ে লবি টুবি। দেখ, তবু আমাদের জন্য গৌরব পেয়েছে। যার যেটা সাজে না, শালিকের সাথে, হ্যাঁ, যদি ছোট পাখি নাচতে চায়, আবার পাখিরা আকাশে উড়ে দেখিয়া হিংসায় পিপিলিকা বিধাতার কাছে পাখা চায়। এখন পরের অংশটা, এই যে সবাই এই দেশের রাজা হইতেছে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হয়, তো ইউনুস সাহেব একটা নোবেল পেলেন, উনি হবেন না কেন? ওনার সেই একটা আকাশে উড়িয়ে দেখিয়া হিংসা, উনি আসছেন কিছু করে, কিছু তো করতে পারে নাই, পিছিয়ে দিচ্ছে। যে তোর বাচ্চাদের তুই দূরাচ্ছে কেন? কয় যে ওইখানে একটু মারতে যাইতেছি। আমি কারে মারবে? ওরা যে ওইখানে আর কিছু দুষ্ট পোলা হয় না, আমাদের বিরুদ্ধে কথা বলছে। আমি হা করে তাকাই রইলাম, এখন ভয় আর কিছু বলি না। কারণ এর আগে একজনকে বলতে গিয়ে যে নাজেহাল হইলাম, সে আমাকে জ্ঞান দিতেছিল। আমাদের বাড়ির সামনে সকাল 7টায়, সে লম্বা চড়া, তার সাথে একটা মেয়ে আছে তার কাদের সমান, দুইজনে আমাদের রাস্তায় বসে একজন তিলদের হইয়াল্লা করে চিল্লার। তা আমি ওল্ড হেগার্ড লোক, আমার কাছে একটু খারাপ লাগলো, অন্যেরা ঘুমিয়ে টুমিও আছে, রুগী দেখতে পারে, একটু ইশারা দেন যে একটু আস্তে কথা বলো। সে তেরে আসলো, আমি ইউনিভার্সিটিতে পড়ি, আমরা অ্যাডাল্ট, আপনার মনে তো সংকীর্ণ কেন? আমরা কী করছি? আমি ভয় পেয়ে গেলাম যে সে যদি আমরা একটা ঘুষি দেয় তাহলে ইউনুসের মায়ের তো কোনো বিচার হয় নাই, ভেঙে ফেললে পরে বলে যে আচ্ছা বোধহয় ঠিক হয় নাই, তো এটা হবে। আস্তে সরে গেলাম আর কি, নিজের চামড়া বাঁচালাম। তো এখন উপরে দেখলাম শিক্ষা দিতেছে, নিচে দেখলাম শিশু জ্ঞান। একটু জানতে চাই, আপনি যেটা বললেন যে বিরোধী দল পেলাম কোথায়, জাতীয় সংসদের কথা বলছেন, তাহলে এটা কি মানে এখনকার সংসদ কি মানে পুতুল বিরোধী দল? আমি বিরোধী দল বলছি না তো, আমি তো এক দল বলতেছি। যেহেতু আওয়ামী লীগ বাদ দিয়ে দিলেন, অন্যেরা নাই, আর যেগুলো চিন্তা করতো এগুলো তো নিয়ে নিলেন। আপনি গণপরিষদের এটা তো নিয়ে নিলেন, তাহলে ইউনাইটেড নিয়ে নিলেন, হ্যাঁ, তারপরে যাই আবার এদিক সেদিক থেকে নিয়ে এগুলো অ্যাকোমোডেট করলেন। তাহলে আর কথা বলবে কে? জামাত করে, তো জামাত তো তাদের লোক, এক দলের লোক।